সারপ্রাইজ। আরে বাবা মা, তো তোমরা এখানে? হ্যাঁ রে মা, তুই তো 5 বছর ধরে বাড়ি যাস না, এর জন্যই আমরাই তোকে সারপ্রাইজ দিতে আসলাম। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু তবু তোমরা আসবা, একবার জানিয়ে আসবা না? আরে মা তুমি কি বলো, মেয়ের বাসায় আগো, এটা আবার জানানোর কি আছে? আরে মা, তুই আমাদের ভিতরে নিবি না? তুই শহরে কেমন ফ্ল্যাটে থাকিস আমরা একটু দেখবো না? ভেতরে? আরে আসো তো, আরে দেখো কত সুন্দর রুম, বসো বসো। বাহ মা, তুই অনেক সুন্দর একটা বাসায় থাকিস। আচ্ছা মা, তুই একটু ফোনও দিস না, খবরও নিস না, প্রত্যেক মাসে তোর কলেজে খরচ বাসার খরচ পাঠিয়ে দেই, একটাবার কি ফোন দিতে হয় না? মা এখানে ফোন দেওয়ার কি আছে? তোমরা বাবা মা আমাকে খরচ দিবা, তোমাদের দায়িত্ব পালন করবা, এটাই তো স্বাভাবিক। আর আমি তো এখানে ভালোই আছি, এর জন্য আর ফোন টোন কিছু দেই না। তা মা তোমরা এখানে কি তো থাকবা না তাই না? একটু পরে তো চলে যাবা তাই না? আরে মা তুমি কি ধরনের কথা বলতেছো? আমরা আসলাম দুজন, তোমাকে নিয়ে একটু ঘুরবো, বেড়াবো, একটু ভালো মন্দ খাবো, তোমার মা নিজে হাতে রান্না করে তোমাকে খাওয়াবে, একটু আনন্দ করব, আর 2 দিন থেকেই তো যাবো। আর তুমি আসার সাথে সাথে কেমন যেন করতেছো, কিছু তো বুঝতেছি না। আরে প্রিয়া, কি হয়েছে এখানে? আরে নতুন কাজের লোক রাখতেছো নাকি বাসায়? আরে প্রিয়া, এই ছেলেটাকে, আর এই ছেলে এত বড় কথা বলার সাহস কিভাবে পেলো? বল এই ছেলেটাকে। আর এই ছেলে এই বাসার মধ্যে কিসের জন্য? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। হেই, আমি কে মানে? হেই বুড়া, তোরা কি করছিস সব? আমি কে তোর কাছে বলতে হবে? আমি প্রিয়ার বয়ফ্রেন্ড। কি বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড মানে কি? আর এই ছেলেটা এখানে কি করতেছে? হ্যাঁ, তোর লজ্জা করে না? তুই কিসে বয়ফ্রেন্ড ঘরে রাখছিস? হ্যাঁ মা, ও আমার বয়ফ্রেন্ড, ওকে আমি ভালোবাসি, ও এখানেই থাকে আর এখানেই থাকবে আমার সাথে। মা, তোকে অনুরোধ করি তুই এগুলো ছেলে দে। আর এইসব ছেলে ভালো না, এদের মন মানসিকতা একদমই ভালো না। ওরা শুধু স্বার্থের জন্য ভালোবাসে, চেহারা দেখে ভালোবাসে, টাকা পয়সা দেখে, ওদের ভিতরে কিছুই নাই। মা তুই এগুলা করিস না, তুই পড়াশোনা কর, মানুষের মতো মানুষ, তোকে অনেক ভালো ছেলে দেখে বিয়ে দিব। মা তুমি এসব কথা রাখো তো। দেখো মা, আমি কোনো কিছুর বিনিময়ে ওকে ছাড়তে পারবো না, ওকে আমি ভালোবাসি। আর শোনো, তোমরা বেশি কথা বলো না, ঠিক আছে? তোমরা এখান থেকে চলে যাও তো, আমি কোনো কিছুর বিনিময়ে ওকে ছাড়তে পারবো না, ওকে আমি ভালোবাসি। আরে মা, তোর আম্মু তো ঠিকই বলছে। আমরা দেশে থেকে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে মাসে মাসে টাকা পাঠিয়েছি তোমাদের কাছে, এই যাতে আমার মেয়েটা ভালো থাকে এবং সুন্দর করে লেখাপড়া করে। আর লেখাপড়া করে আমার মেয়েকে যাতে একটা ভালো ছেলের সাথে আমি বিয়ে দিতে পারি, এই আশা করেই তো তোমার কাছে অনেক টাকা পাঠাই মাসে মাসে। আর তুমি কি করতেছো? এই থাম তো। হে প্রিয়া, এই কি সব ক্যাসাল এসব? আমার ভালো লাগে না সব ক্যাসাল করতে। হ্যাঁ। বের করে দাও তো প্রিয়া এদের। হ্যাঁ তুমি ঠিকই বলছো, আসলে এরা খুব ঝামেলা করতেছে, তুমি ঘাট টাকাতে বের করে দাও এদের। এই কথাটার অপেক্ষায় তো আমি ছিলাম। এই বেরো। প্রিয়া, এই বেরো। যাও তুমি এখান থেকে, আমরা যাও। কিন্তু তোর বাবা মা, তুই একবার বোঝার চেষ্টা এই বেরো, এই বেরো। এই বাড়িতে বেরো, বেরো। বেরো। আরে তুমি এইসব বাবা মানে কি খেত খুদ ভালো লাগে না, ডিস্টার্ব। হ্যাঁ ভালো হয়েছে বের করে দিছি। ঠিক আছে চলো। চলো। আরে এগুলা কি? এগুলা কি মানে? ছবি। তোমার সাথে এই মেয়েটা কি? নতুন গার্লফ্রেন্ড। নতুন গার্লফ্রেন্ড মানে? আরে আমি না তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, তোমার নতুন গার্লফ্রেন্ড, এগুলো তুমি কি বলতেছো? আরে তুমি বাংলা কথা বুঝো না কেন? তোমারে বললাম না এটা আমার গার্লফ্রেন্ড। শোনো, তোমারে ভালোবাসছি, এখনো ভালোবাসি, কিন্তু না, আরে তোমার বাবা মা তো তোমাকে 3 মাস ধরে কোনো টাকা পয়সাই দেয় না। আমি চলবো কিভাবে টাকা পয়সা না দিলে? তাই নতুন একটা গার্লফ্রেন্ডকে পটিয়েছি। এই তো কিছুক্ষণের মধ্যে হয়তো বাসায় চলে আসবে। এক কাজ করো, তাড়াতাড়ি গাট্টি গুট্টি বেঁধে বাসায় চলে যাও। কি বলো তুমি এগুলো? হ্যাঁ, আমি তোমাকে কত ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, আর তুমি কি আমাকে শুধুমাত্র টাকার জন্য ভালোবাসছো? এটা তো আমি বিশ্বাসই করতে পারতেছি না। তার মানে তুমি কি আমাকে ঠকাইছো এতদিন ধরে? আরে বুঝতেই যখন পারছিস তাহলে এখানে কেন আসিস? তোকে তো টাকার জন্যই ভালোবাসছি। বেশি কথা না বলে এখান থেকে চলে যা, গ্রামে গিয়ে পচে মর যা। দেখো আরিফ, তুমি কিন্তু কাজটা ঠিক করতেছো না। আমি কেন যাব? তুমি আমাকে ভালোবাসো, আমিও ভালোবাসি, তাহলে শুধুমাত্র টাকার জন্য তুমি আমাকে ভুলে যাবে? এটা হতে পারে না। টাকাই আমার সব,
আমি টাকার জন্য পাগল, আমি টাকার জন্য তোরে ভালোবাসি। তোরে বলছি না এখান থেকে বের হয়ে যা। আমার গার্লফ্রেন্ড কিছুক্ষণের মধ্যে চলে আসবে, তোকে যদি দেখে না তাহলে তোকে পিটাবে। যা, এই বেরো এখান থেকে। আরে বেরো, এই ঘাড় ধাক্কা দিয়ে রাখ, এখান থেকে বেরো বলছি। আরে বেরো, এই বেরো, বেরো, বেরো। বাবা মা, কে তুই? মা আমি তোমাদের মেয়ে, তুমি চিনতে পারতেছো না আমাকে? আমাদের মেয়ে? আমাদের তো কোনো মেয়ে নাই। মা তুমি কি বলতেছো? আমি তোমাদের সন্তান, তুমি বলতেছো তোমাদের কোনো মেয়ে নেই? কি মা, এমন কথা বলো না মা। আমাদের একটা মেয়ে ছিল, কিন্তু সেই মেয়েটা এখন নাই, সে মারা গেছে অনেকদিন আগেই। মা বিশ্বাস করো মা, আমি ভুল বুঝতে পারছি আমার, তুমি আমার সাথে এরকম ব্যবহার করো না মা, আমি তোমাদের সন্তান। বাবা শোনো শোনো, আমাদের একটা মেয়ে ছিল, কিন্তু অনেক দিন আগে সে মারা গেছে। আমাদের কোনো মেয়ে নাই, ছেলে নাই, কিচ্ছু নাই, আমরা একা। চলো তো। মা বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল বুঝতে পারছি। কিসের ভুল, কিসের ক্ষমা? আমি তো কিছুই বুঝতে পারছি। আমি তো বলতেছি, তুমি কি বুঝো না কথা যে আমাদের কোনো মেয়ে নেই? মা এই চলো, মা সমান সমান মা মা আমাকে রেখে যেও না মা।